ভেনেজুয়েলাতে ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ জনে। চলছে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা। ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে 2 কিশোরকে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে নতুন করে উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। এখনও নিখোঁজ ৫০,০০০-এর বেশি মানুষ। জাতিসংঘ জানিয়েছে দেশটির অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $৮.৭ বিলিয়ন পৌঁছাতে পারে। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাতে বাড়ছে স্বজনহারাদের আহাজারি। ভূমিকম্পের 4 দিন পার হলেও এখনো নিখোঁজদের সন্ধান পেতে দিক বিদিক ছুটছেন বাসিন্দারা। উদ্ধার কাজের ধীরগতি নিয়ে আক্ষেপ করছিলেন ভবনের নিচে চাপা পড়া হতভাগা এক শিশুর বাবা। আমার মেয়েকে খালি হাতেই অনেকটা বের করে এনেছি। উদ্ধার করতে নয়, তারা ছবি তুলতে আসে, আর আমার পরিবার এখানে চাপা পড়ে রয়েছে। নিরাপত্তা কর্মীরাও জীবিতদের উদ্ধারে আশা ছাড়েননি। দেশটির সরকার জানিয়েছে নতুন করে উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে 11 বছর বয়সী 2 কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। উদ্ধারকারীরা বলছেন অনেকের কাছে খাবার পানি থাকায় এটি সম্ভব হচ্ছে। এমনকি আরও মানুষের জীবিত থাকার সম্ভাবনাও রয়েছে। দেশটির সরকার জানিয়েছে কয়েকশো মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন। তবে দেশটির বিরোধী দলীয় ওয়েবসাইটে ৫৫,০০০-এর বেশি মানুষের নিখোঁজ থাকার তথ্য দেওয়া হয়েছে। আর জাতিসংঘের হিসেবে প্রায় ৫০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। গত বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকেই দেশটিতে থেমে থেমে চলছে আপনার শক। এতে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘের হিসেব বলছে দেশটির অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ $৮.৭ বিলিয়ন পৌঁছাতে পারে। সেই সাথে রাজধানী কারাকাস সহ প্রায় ৬৭,৬০,০০০ মানুষ এই দুর্যোগে ক্ষতির মুখে পড়েছেন। এদিকে এমন ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় বিবৃতি দিয়েছেন আমেরিকায় বন্দী দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সংকট কাটিয়ে ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে বলে বিবৃতি দিয়েছেন। ভূমিকম্পের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মাদুরো। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।